জয়গুরু সবাইকে। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্য পাদের শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা। পরম পূজ্যপাদ আচার্যদেব, ওনার জন্মদিন, আমরা জীবন্ত ভগবানের জন্মদিন অনুষ্ঠিত করতে সৎসঙ্গ দেওঘরে চলেছি। পুরুষোত্তম সত্তা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রেতবাহী চতুর্থ পুরুষ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের ৫৭তম সুজন্ম দিবস। সারা বিশ্বের প্রতিটি নগরে গ্রামে প্রত্যেক সৎসঙ্গ বিহারে মন্দিরগুলিতে তার জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠবে। ঠাকুরের শ্রীমুখের বাণী, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জ্যান্ত তিনি নিরন্তর। বর্তমান আচার্যদেব ভূমিষ্ঠ হওয়ার পর শ্রী শ্রী বড়দা নিজেই বলেছিলেন, ও তো বাবাই। সৎসঙ্গীরা বাবাই দাদা বলেই সম্বোধন করতেন। তিনি এখন আমাদের আচার্যদেব। পুরো বিশ্ব সৎসঙ্গের হাল তার হাতে। তার নির্দেশ এবং অনুমতি ছাড়া কারো মন গড়া কাজ চলে না সৎসঙ্গ জগতে। পুরুষোত্তম রেত শরীরে সুপ্ত অবস্থায় আচার্যের মাধ্যমেই যে লীলা করেন, উক্ত বাণীটির ব্যাখ্যা করলে বুঝতে কোনো অসুবিধা হয় না। জ্যান্ত তিনি নিরন্তর, তিনি সহজেই ধরা দেন না। আমাদের মধ্যে রক্ত মাংস দিয়ে গড়া একজন মানুষ তিনি, কিন্তু তিনি যে অনন্ত অসীম। শ্রী শ্রী ঠাকুর তার মধ্যে জীবন্ত লীলা করছেন, ভক্তই তাকে চিনতে পেরেছেন। শ্রী শ্রী দাদা কথা প্রসঙ্গে বললেন, ঠাকুরের পর বাবা, বাবার পরে আমি, আমার পরে বাবাই, বাবার পরে অবিন, এভাবে যুগ যুগ চলতে থাকবে। আমার ঠাকুরকে চর্মচক্ষে দেখিনি, তিনি কেমন ছিলেন কল্পনা করেছি মাত্র, কিন্তু এই দেহে এখনো আমার প্রভুকে দেখি। একবার ভাবুন, সৎসঙ্গের লোক সমাগম দিন দিন বেড়েই চলেছে। ঠাকুরের পঞ্চম পুরুষ যখন সৎসঙ্গের হাল ধরবেন, হয়তো যোশিরি থেকেই প্রণাম করে সকলকে চলে ফিরে আসতে হবে সকলকে। এটা একদম অবিতর সত্য কথা। আচার্য পরম্পরায় সৎসঙ্গ কোথায় গিয়ে পৌঁছাবে আপনি কল্পনাও করতে পারবেন না। সারা বিশ্বের লোকেও চিন্তা করে কল্পনার বাইরে, কল্পনাও করতে পারবেন না। আমাদের গর্ব, আমাদের জীবনে পেয়েছি আচার্য, যার দর্শন করে শ্রী ঠাকুরকে আস্বাদন করতে পারি। মানুষ রূপে আমার জীবন্ত ভগবান। কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি মনে প্রাণে তাকে বিশ্বাস করি। স্বস্তি গ্রহণ করে পরের দিন সকালে বাড়ির ফেরার অনুমতি নিতে গিয়ে, বাড়ি কোথায়, মনু থেকে কত কিলোমিটার দূরে, এই ছিল পূজ্যপাদ শ্রী আচার্যদেবের সাথে আমার জীবনের প্রথম কথোপকথন। যখন জীবনে প্রথমবার দেওঘর যাই তখনকার ঘটনা। সেই অল্পক্ষণে আলাপে কত যে মাধুর্য, কত যে প্রেম ভালোবাসা ছিল, সেটা আমার মতো একজন সাধারণ দুপায়া ন্যাংলা মানুষ বলে বোঝাতে পারবে না। সেদিন প্রত্যক্ষ অনুভব করেছিলাম তিনি প্রতিটি মানুষকে কত ভালোবাসেন, সে পরিচিত ব্যক্তি হোক বা অপরিচিত ব্যক্তি হোক। ওনার দিকে এক পলক দৃষ্টি পেলেই মুহূর্তে যেন সমস্ত দুঃখ, যন্ত্রণা, ক্লান্তি সব ঘুচে যায়। সেটা বলে বোঝানো যাবে না, অনুভূতির ব্যাপার। সেই ভালোবাসার টানে বহুবার দেওঘর গিয়েছে। ওনার সাথে কথা বলতে না পারলেও দূর থেকে দর্শন করে এক অভূতময় তৃপ্তি পেয়েছি। আহা, কি সুন্দর মানুষ, কি প্রেমের আকর্ষণ, যেন শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা হয়। যতই দেখি আফসোস থেকেই যায়, মনে হয় আরো দেখি, আরো দেখি, আরো দেখি। তার কাছে হাজার হাজার মানুষ আসেন নিবেদনের জন্য। তিনি কাউকে ফিরিয়ে দেন না, সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা নিরসনের ব্যবস্থাও করে দেন। তিনি মানুষ রূপে জীবন্ত ভগবান। কেউ মানুক আর না মানুক, আমি মন প্রাণে তাকে বিশ্বাস করি। আমি ঘন ঘন দেওঘর যেতাম বলে বাড়িতে গালাগালি করত, তোর কি বাড়িতে বসে ঠাকুরকে ডাকলে হয় না? বছরে কতবার দেওঘরে যেতে হয়?
টাকা পয়সা নষ্ট করছিস শুধু শুধু। সেই গালাগালির সত্ত্বেও ছুটে যেতাম। এতটুকুই বুঝি ঠাকুরবাড়ি, আচার্য সান্নিধ্যে গেলে মনে হয় পৃথিবীর সমস্ত সুখ শান্তি ভালোবাসা এখানেই, যা আর কোথাও পাই না। ঠাকুরের চরণে প্রার্থনা করি, পরম পূজ্যপাদ আচার্যদেব আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ জন্মদিনে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিন, আর যখনই এই বার্তা ছড়িয়ে পড়েছে, দেশ বিদেশ থেকে অগণিত জনসমাগম তীর্থক্ষেত্র দেওঘরে এক জায়গায় জমা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে কাতারে কাতারে ছুটে এসেছেন প্রভুর দর্শনের জন্য, জীবন্ত ভগবানের দর্শনের জন্য। তারা ভাষা জানে না, তারা জাত জানে না, হিন্দু মুসলিম শিখ ঈসাই খ্রিস্টান সবাই একসাথে মিলিত হয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিন পালন করছে সৎসঙ্গ দেওঘরে। আলোকে আলোকিত হয়ে গেছে, চারিদিকে দেখলে আলোকিত হয়ে ঝলমল করছে ঠাকুরবাড়ি দেওঘর। যারা সেখানে গিয়েছেন তারা অনুভব করতে পেরেছেন যে লক্ষ লক্ষ মানুষ কেন কাতারে কাতারে পরম পূজ্যপাদ আচার্যদেবের জন্মদিনে ছুটে এসেছেন। তারা মনে কি তৃপ্তি পাচ্ছেন তা কথায় বোঝানো কঠিন। ঠাকুরবাড়ি যেতে হয়, ঠাকুরবাড়ি গেলেই বোঝা যায় যে পরম পূজ্যপাদ আচার্যদেবের দর্শন ও প্রণাম করলে মনে কতটা শান্তি পাওয়া যায়। আমি বিশ্বাস করি যে আমি জ্যান্ত ভগবানের জন্মদিন পালনের জন্য আমি দেওঘর ঠাকুরবাড়িতে যাচ্ছি। পরম পূজ্যপাদ আচার্যদেব রেত শরীরে লীলা করছেন দেওঘরে। শুধু দেওঘরে নয়, বাড়ি বসে তাকে অনুভব করা যায়, তার লীলাকে অনুভব করা যায়। যদি আমার মনে গভীর বিশ্বাস থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি সেই প্রেমের অধিকারী হতে পারি। কিন্তু তার জন্য আমাকে কর্ম করতে হবে, আমাকে তাকে ভালোবাসতে হবে। তার প্রতি ভালোবাসার টানেই আমাকে দেওঘরে নিয়ে যেতে পারে। সে অনুভূতির দ্বারা আমি জানতে পারবো যে পরম পূজ্যপাদ আচার্যদেব রেত শরীরে এখনো লীলা করছেন, আর তার অনুভব বাস্তবে আমরা করতে পারবো। এত লোক জন্মদিনে একত্রিত হয়েছে যে বড় বড় প্যান্ডেল ভর্তি মানুষ। কোথায় থাকবে মানুষ? তার আয়োজন নিয়োজনের জন্য কত সুরক্ষা রক্ষা সেখানে দেওয়া হয়েছে, কত সিকিউরিটি সেখানে জলে ব্যবস্থা করছেন, থাকার ব্যবস্থা করছেন। প্রতিটা মুহূর্তে তারা প্রতিটা গুরু ভাইয়ের ভালো কি করে হয় তার জন্য প্রতিনিয়ত তারা পর্যবেক্ষণ করছেন। পূজনীয় অবিন দাদা কোথায় কি করতে হবে পুরোটা ম্যানেজমেন্ট তিনি সামলিয়ে নিচ্ছেন। এই হচ্ছে আচার্য পরম্পরা। হে প্রভু, হে দয়াল, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। সবাই যেন ভালো থাকে, সুস্থ থেকে তোমার চরণাশ্রিত হয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওয়া সব কথাগুলিকে মানতে পারে, নিজের জীবনে তারা যেন আচরণ করে ফুটিয়ে তুলতে পারে, একজন মানুষের মতো মানুষ হতে পারে, ঠাকুরত্ব তারা নিজের মধ্যে জাগ্রত করতে পারে। হে দয়াল, হে পরম পিতা, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্মদিনে এই শুভকামনা রইল। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এখন যে ডিপি ওয়ার্কের কাজ চালু আছে সকলেই সে ডিপি ওয়ার্কের কাজে যোগদান করার চেষ্টা করুন এবং নিজের মানব জীবনকে ধন্য করার চেষ্টা করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।